রাতের গভীর অন্ধকারে পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা একটি নির্জন রেলপথ। কুয়াশার আস্তরণ পুরো এলাকাকে ঢেকে রেখেছে। দূরে একটি পরিত্যক্ত রেল স্টেশনের অস্পষ্ট অবয়ব দেখা যাচ্ছে। চারপাশে এমন নীরবতা যেন সময় থেমে আছে। পুরনো গ্রামের কিছু বৃদ্ধ আগুনের পাশে বসে ভীতিকর কণ্ঠে মধ্যরাতের রহস্যময় ট্রেনের গল্প বলছেন। তাদের চোখে ভয় এবং বহু বছরের অজানা স্মৃতির ছাপ স্পষ্ট। একটি পুরনো ট্রেনের ছায়াময় অবয়ব অন্ধকার রেলপথ দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ট্রেনের জানালা থেকে মৃদু হলুদ আলো বের হচ্ছে, আর শেষ কামরার জানালায় অস্পষ্ট একজন মানুষের ছায়া দেখা যাচ্ছে। গ্রামের মানুষ দূর থেকে ভয়ে ট্রেনটির দিকে তাকিয়ে আছে। কেউ কাছে যাওয়ার সাহস করছে না। তাদের মুখে আতঙ্ক এবং অবিশ্বাস ফুটে উঠেছে। ১৯৮৭ সালের তরুণ সাংবাদিক রাশেদ রহমান নিজের ছোট অফিসে বসে পুরনো সংবাদপত্র, নোট এবং রহস্যময় ট্রেনের ঘটনা নিয়ে গবেষণা করছেন। তার চোখে কৌতূহল ও দৃঢ় সংকল্প। রাশেদ তার ক্যামেরা, ভয়েস রেকর্ডার, টর্চ এবং ব্যাগ প্রস্তুত করছেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো মূল্যে এই রহস্যের সত্য উদ্ঘাটন করবেন। রাতের অন্ধকারে রাশেদ একা সেই পরিত্যক্ত রেল স্টেশনের দিকে হাঁটছেন। চারপাশের গাছের ছায়া এবং ঠান্ডা বাতাস পরিবেশকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। রাশেদ স্টেশনের ভাঙা বেঞ্চে বসে ভয়েস রেকর্ডারে নিজের পর্যবেক্ষণ রেকর্ড করছেন। তার পাশে টর্চ জ্বলছে এবং চারপাশেই ঘন অন্ধকার। ঘড়ির কাঁটা রাত ১২টার কাছাকাছি পৌঁছাচ্ছে। স্টেশনের পুরনো দেয়ালের ঘুড়ি এবং রাশেদের উদ্বিগ্ন মুখ একই ফ্রেমে দেখা যাচ্ছে। হঠাৎ দূর থেকে রহস্যময় ট্রেনের তীক্ষ্ণ হুইসেল শোনা যায়। রাশেদ বিস্মিত হয়ে অন্ধকার রেলপথের দিকে তাকিয়ে থাকেন। বহু বছর বন্ধ থাকা রেল লাইনের উপর কালো রঙের পুরনো ট্রেন ধীরে ধীরে উপস্থিত হয়। এর জানালাগুলো থেকে অস্বাভাবিক হলুদ আলো বের হচ্ছে। ট্রেনটি স্টেশনে এসে থামে। আশেপাশের কুয়াশা ট্রেনের চারপাশে ঘুরতে থাকে, আর পুরো পরিবেশে এক অস্বাভাবিক ঠান্ডা অনুভূতি তৈরি হয়। রাশেদ ভয়ে কাঁপলেও সাহস করে ট্রেনের দিকে এগিয়ে যান। তার হাতে টর্চ এবং ক্যামেরা, মুখে স্পষ্ট আতঙ্ক ও কৌতূহল। তিনি ট্রেনের শেষ কামরার কাছে পৌঁছে জানালার ভেতর তাকান। ভেতরে একটি মধ্যবয়স্ক মানুষ কালো পুরনো কোট পরে নিঃশব্দে বসে আছে। তার মুখ সম্পূর্ণ ছায়ায় ঢাকা। রাশেদ কাঁপা হাতে জানালার কাঁচ স্পর্শ করে জিজ্ঞেস করেন, আপনি কে? চারপাশে ভয়ঙ্কর নীরবতা নেমে আসে। কয়েক মুহূর্তের নীরবতার পর রহস্যময় মানুষটি ধীরে ধীরে মাথা তুলতে শুরু করে। ট্রেনের মৃদু আলো তার মুখের উপর পড়তে থাকে। রাশেদের চোখ ভয়ে বড় হয়ে যায় যখন তিনি দেখতে পান সেই মানুষের মুখ ঠিক তার নিজের মুখের মতো। ভয়ে আতঙ্কিত রাশেদ দ্রুত পিছিয়ে যেতে থাকেন। তার শ্বাস দ্রুত হয়ে যায় এবং হাতে থাকা টর্চ কাঁপতে থাকে। ট্রেনের অন্ধকার ভেতর থেকে ঠান্ডা কণ্ঠ ভেসে আসে, আমি তোমার সেই অংশ যে কখনো এই স্টেশন ছেড়ে যেতে পারেনি। হঠাৎ ট্রেনের সব আলো নিভে যায়। পুরো স্টেশন গভীর অন্ধকারে ডুবে যায় এবং শুধু বাতাসের শব্দ শোনা যায়। অন্ধকারের মধ্যে রাশেদের আতঙ্কিত চিৎকার শোনা যায়, কিন্তু তার কোনো স্পষ্ট অবয়ব আর দেখা যায় না। পরদিন সকালে গ্রামের মানুষ রেল লাইনের পাশে রাশেদের ক্যামেরা, টর্চ এবং ভয়েস রেকর্ডার পড়ে থাকতে দেখে। গ্রামের মানুষ আতঙ্কিত চোখে একে অপরের দিকে তাকায়। কেউ বুঝতে পারে না রাশেদ কোথায় হারিয়ে গেলেন। পুলিশ এবং তদন্তকারীরা পরিত্যক্ত স্টেশন এলাকায় তদন্ত করছেন। তারা কোনো পদচিহ্ন বা সংগ্রামের চিহ্ন খুঁজে পাচ্ছেন না। পুরনো রেলওয়ে আর্কাইভের ধুলো জমা নথি খুলে একজন কর্মকর্তা পুরনো দুর্ঘটনার রিপোর্ট খুঁজে বের করেন। ১৯৫৩ সালের ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ যাত্রীদের তালিকায় রাশেদ রহমান নামটি দেখে কর্মকর্তার মুখে বিস্ময় ফুটে ওঠে। পুরনো সাদা কালো দুর্ঘটনার ছবি, ভেঙে যাওয়া ট্রেনের ধ্বংসাবশেষ এবং রহস্যময় পরিবেশ একসাথে দেখা যায়। বর্তমান সময়ে আবার সেই নির্দিষ্ট রাতে অন্ধকার রেলপথে পুরনো কালো ট্রেনটি ধীরে ধীরে চলতে দেখা যায়। ট্রেনের শেষ জানালায় একজন মানুষের ছায়া বসে আছে। তার মুখ অন্ধকারে ঢাকা, কিন্তু কাছে গেলে মনে হয় মুখটি দর্শকের নিজের মতো। শেষ দৃশ্যে কুয়াশাচ্ছন্ন রেলপথে ট্রেনটি অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। দূরে ট্রেনের শেষ হুইসেলের শব্দ শোনা যায়, রেখে যায় এক অমীমাংসিত ভয়ঙ্কর রহস্য।